আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছে ও দূর থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজি। প্রিয় বন্ধুগণ, যৌন বিষয় নিয়ে আমি আলোচনা করি। যৌন রোগে আক্রান্ত বাংলাদেশে নয়, সারা বিশ্বে 80-90% লোক যৌন সমস্যায় ভুগতেছে। অনেক লোক লজ্জার কারণে একজন আরেকজনকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারে না। বিভিন্ন সময় সাথীদের বিবাহ করার পরে স্ত্রীকে দীর্ঘক্ষণ সময় দিতে পারে না। যদি স্ত্রীর কামনা বাসনা পূরণ করতে চান, তাহলে আমি কিছু গাছের মূলের কথা বলবো, এটা আপনি খেয়ে নেবেন ইনশাল্লাহ। এই গাছটা এত উপকারী যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, যারা স্ত্রীর সবাসে একেবারে অক্ষম, যারা স্ত্রীকে আনন্দ দিতে পারেন না, যারা একবারের বেশি দ্বিতীয়বার স্ত্রীর সাথে মিলন করতে পারেন না, যাদের লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গিয়েছে, যারা দীর্ঘদিন ধরে অস্তমিলন করে করে লিঙ্গের আগামোটা করে ফেলেছেন, গুলি চিকন করে ফেলেছেন, তাদের জন্য আজকের এই রেমেডি আমি বলতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় বন্ধুগণ, আমি যে সমস্যাগুলো বললাম, যে নির্দেশনাগুলো বললাম, যদি আপনাদের কারো এগুলো থেকে একটা বিষয় থাকে যে লিঙ্গ দাঁড়ায় না, স্ত্রীকে সবাসে সময় দিতে পারেন না, বীর্য পাতলা হয়ে গেছে, গাঢ় হয় না, আমি আপনাদেরকে বলবো আপনারা এই শিকড়ের পাউডারগুলো খাইবেন। সেটা হচ্ছে শিমুল মধু। আপনি প্রতিদিন 1 চামচ মধুর সাথে 1 চামচ শিমুলের পাউডার একত্রিত করে আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে স্ত্রীর সবাসে 1 ঘন্টা আগে আপনি সেই শিমুলের পাউডার খেয়ে নেবেন। এইভাবে আপনি 1 মাস খাইবেন। ইনশাআল্লাহ আপনার স্ত্রীর সাথে আপনি আনন্দ চিত্তে মিলন করতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।